যখনই মানুষ মারা যায় তখন তাদের আত্মীয়তার বন্ধনগুলো নসব হসব যত রয়েছে সব কেটে যায়। কিন্তু আলে রাসূল নবীর সঙ্গে নবীর আওলাদদের যে সম্পর্ক, সেটা পারিবারিক সম্পর্ক, রক্ত সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, আল্লাহর হাবিবের সঙ্গে নবীর পরিবারের, নবীর রক্তবর্গের যত সম্পর্ক রয়েছে, এগুলা দুনিয়াতে যেমন ছিল আখিরাতেও তেমন থাকবে। কেননা সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম আমরাইনি, হে লোক সকল, ইন্নী তারাকতু ফীকুম আমরাইনি, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি। মা ইন আকাসতুম, যদি এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ ওয়া ইকরাতে আহলে বাইতি, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে নবীর পরিবার। কেননা সুবহানাল্লাহ। সেই নবীর পরিবারের প্রতি আমাদের ভালোবাসা দরকার আছে কিনা? সবাই বলেন আছে কিনা? একটা মানুষ সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, দাড়ি, টুপি, জুব্বা, কাব্বা সব কিছু করার পরে মানুষটা যদি মৃত্যুকালে যদি বেঈমান হয়ে মারা যায়, বলেন তার নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, কাব্বার কোনো দাম আছে? আছে? নাই। কিন্তু আলে রাসূল, যারা নবীর পরিবারের ভালোবাসা যাদের হৃদয়ে থাকবে, আল্লাহর হাবিব তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা মুমিনান। রে জগৎবাসী, আমি নবীজির জবানের ঘোষণা তোমরা শুনে নাও, যেই মানুষগুলো দুনিয়াতে আমার পরিবারকে, আমার আলদেরকে ভালোবাসবে, ওই মানুষগুলো যেইভাবে মারা যাক না কেন সে ইমানি মৃত্যু বরণ করবে। কেন সুবহানাল্লাহ। আমরা সকলে মুমিনি মৃত্যু চাই কি চাই না? মুমিনি মৃত্যু চাই কি না? আল্লাহ রাসূল বলেন, মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা মুমিনান ওয়া মাম্মাতা আলা বুগজি আলি মুহাম্মদ মাতা কাফিরান। আর যেই মানুষগুলো দুনিয়াতে আওলাদে রাসূলদেরকে পেয়ে, নবীর বংশ পেয়ে দুনিয়াতে কটূক্তি করবে, নবীর বংশদেরকে নিয়ে বাড়াবাড়ি করবে, ইনাদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর হাবিব বলে নবীর আওলাদদের বিরোধিতা যারা করবে, মাতা কাফিরান, ওই মানুষগুলো কখনো ঈমান নিয়ে মরতে পারবে না, তারা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে। নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা কি মৃত্যুটা ইমানি মৃত্যু চাই কি চাই না? কে কে চান হাত উঠান। নারায়ে তাকবীর। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাবার আমার, আল্লাহর নবী বলেন, যারা আলে নবীদেরকে কষ্ট দেয়, বিরোধিতা করে, ওয়া হুররিমাতুল জান্নাহ, আল্লাহ তাদের জন্য তার নিয়ামত জান্নাতটাকে ওই ব্যক্তির জন্য হারাম করে দিবে। কেননা মান যুলিমা আলা আহলি বাইতি, সে আলে নবীর বিরোধিতা করার কারণে, সে আলে নবীকে কষ্ট দিয়ে সে এমন পর্যায়ে চলে গেল, এতটা নিকৃষ্ট পর্যায়ে চলে গেল, সে জাহান্নামের লাকড়ি হয়ে গেল। বাবার আমার, ভাইয়েরা আমার, জান্নাতে যেতে গেলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের বিশেষ অতিথি আলহাজ রফিকুল ইসলাম রফিক সাহেবের আগমন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রওনক, আমাদের অভিভাবক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, রূপগঞ্জ উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক হিজবুর রাসূল কমিটি, আমাদের কাকা জনাব রফিক কাকা উপস্থিত হয়ে গিয়েছে। সকলে বলি মারহাবা। বাবা আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি আপনার হৃদয়ে থাকে, আপনি কোনদিন বেঈমান হয়ে মারা যাবেন না। আর আলে নবীদের বিরোধিতা যদি, নবীর আওলাদদেরকে পেয়ে যদি তাদেরকে তাজিম করতে না পারেন, তাদের বিরোধিতা যদি লিপ্ত হন, তাহলে
তাহলে আপনি আর যাই কিছু দুনিয়াতে যতই উন্নতি করেন না কেন, মৃত্যুকালে আপনি ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। ঈমান নিয়ে কবরে যাইতে গেলে নবীর পরিবার আলে রাসূল যারা রয়েছে তাদের ভালোবাসা আপনার অন্তরে লাগবেই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। বাবার আমার, ভাইয়ের আমার, আপনারা সবাই জানেন বর্তমানে সব জামানায় ফিতনা ফাসাদে গোটা পৃথিবী ভরপুর। এত বেশি পরিমাণে ফিতনা ফাসাদ চলে এসেছে। সকালবেলা যে মানুষটা মুমিন থাকে, বিকাল বেলা ফিতনায় পড়ে লোকটা কাফের হয়ে যায়। বিকাল বেলা মুমিন থাকে, রাত্র শেষ হওয়ার আগে আগে, সকাল আসার আগে আগে ফিতনায় পড়ে লোকটা কাফের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় যারা নাকি আমার পরিবার আহলে বায়াতদেরকে আঁকড়িয়ে ধরতে পারবে, তারাই একমাত্র নাজাতের তরীর মধ্যে থাকতে পারবে। এই জন্য তিরমিজিতে হাদিস শরীফ এসেছে, আল্লাহর হাবিবের পবিত্র জামানার হাদিস, মাসালু আহলে বাইতি কামাসালু সাবিনাই নূহিন। আল্লাহ রাসূল বলে, আমার আহলে নবী, আমার পরিবারের উদাহরণ হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। মান রাকিবা ফিহা নাজা, যারা আমার পরিবারের আহলে বায়তের পদাঙ্ক অনুসরণ করবে, আহলে নবীর কিস্তির মধ্যে যারা উঠবে, ফিহা নাজা, তারা নাজাত পেয়ে যাবে। ওমান তাকাল্লাফা আনহা বারাকা, আয় হালাকা, যারা আহলে নবী পাইয়া, নবীর পরিবার পাইয়া, আমাদের রাসূলকে পাওয়ার পরও যারা তাদের নৌকার মধ্যে না উঠতে পারবে, তাদেরকে ভালোবাসা যারা দেখাতে না পারবে, আল্লাহ রাসূল বলে ওই সকল মানুষগুলো, ওই সম্প্রদায়গুলো তারা ডুবে মরবে। যেমনি ভাবে নূহ আলাইহিস সালামকে যারা বিশ্বাস করে কিস্তিতে উঠেছিল, যেমনি ভাবে তারা নাজাত পেয়েছিল, তারা প্লাবন থেকে বেঁচে গিয়েছিল, তেমনি ভাবে এই জামানার শেষ জামানার ফিতনা ফাসাদের জামানায় আপনি শুধু কোরআন হাদিস দিয়ে আপনি সঠিক পথে থাকতে পারবেন না। আপনাকে সঠিক পথে, ঈমানের পথে যদি অটল থাকতে হয়, অবশ্যই অবশ্যই আপনাকে নবীর পরিবার, আলে রাসূল যারা রয়েছে, আওলাদে রাসূল যারা রয়েছে, তাদের ভালোবাসা আপনার সিনার মধ্যে রাখতে হবে। তাদের ভালোবাসা যদি আপনার সিনায় স্থান দিতে পারেন, তাহলে আপনি ওই নূহ আলাইহিস সালামকে যারা বিশ্বাস করে মুমিন হয়েছিল, তেমনি ভাবে আপনি আলে নবীদেরকে ভালোবাসলে আলে নবীর কিস্তিতে উঠে আপনার ঈমান এবং আমল রক্ষা পেয়ে যাবে। কানা সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, যারা নবীর পরিবার, যারা নবীর আওলাদদেরকে ভালোবাসে, তাদের ব্যাপারে নবীর পরিবার শুধু নয়, খুদ আল্লাহ রাসূল তাদের ব্যাপারে খবর রাখে। কানা সুবহানাল্লাহ। আপনার অন্তরে যদি নবীর পরিবারের ভালোবাসা থাকে, আল্লাহর রাসূল আপনার খবর রাখবে। কিতাবের মধ্যে এসেছেন অনেক পুরানো দিনের ঘটনা, ওই সময়কার ঘটনা যখন মিশরের বাদশা ছিল ইব্রাহিম বিন ইসহাক। মিশরের বাদশা ছিল ইব্রাহিম বিন ইসহাক। ওই ইব্রাহিম বিন ইসহাকের জেলখানার মধ্যে, দেশের জেলখানার মধ্যে একজন হত্যাকারী ছিল। ওই হত্যাকারীর ব্যাপারে আল্লাহর হাবিব ইব্রাহিম বিন ইসহাককে একদিন রাতের বেলায় ঘুমের করে আল্লাহর হাবিব বলতেছে, আতিলিকুল কাতিলা, হত্যাকারীকে ছেড়ে দাও। কানা সুবহানাল্লাহ। খুনিকে ছেড়ে দেওয়ার জন্য আদেশ করতেছেন দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা। কানা সুবহানাল্লাহ। কারণ আছে কিনা? নবী খুব নির্দেশ করতেছে বাদশাকে, বাদশা হত্যাকারীকে ছেড়ে দাও। নবীজি স্বপ্নের করে উম্মতের সঙ্গে দেখা দিতে পারে কি পারে না? পারে কি পারে না? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে মোল্লাই তাই নাকি কমাইতে পারবে? আল্লাহ তো নবীকে সম্মান দিয়েছে। ইমাম বুখারী বলে, নবীজির জবানের হাদিস তো আমি নোট করেছি। আল্লাহর হাবিব বলে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে হক দেখলো, সত্য দেখলো। কানা সুবহানাল্লাহ। কেননা ইন্না শাইতানা লা তামাসসালু ফিস সূরা, কেননা শয়তান আমি রাসূলের সূরত ধরতে পারে না। অতএব নবীজিকে কেউ যদি স্বপ্ন যুগে দেখে সে হক দেখলো, সত্য দেখলো, এতে কোনো সন্দেহ নাই। তো স্বপ্নের করে নবীজি যে আসে, তো এইটা স্বপ্ন না বাস্তব? এটা কি নবী কারো করে যদি স্বপ্ন যুগে আসে, এটা স্বপ্ন থাকে না, এটা বাস্তব হয়ে যায়। কেননা নবীজিকে স্বপ্নের করে উম্মতের কাছে
এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে আপনার কোনো সমস্যা আছে? নবী তো আমাদের নবীকে আল্লাহ সম্মান দিছে, তো আমাদের হইলে তো আমরা খুশি, ঠিক কিনা? আমাদের দেশ পৃথিবীর মধ্যে যদি 1 নাম্বার যায় আমরা খুশি কিনা? আমাদের সন্তান আসলে ঘরে আমরা খুশি, ব্যবসায়িক উন্নতি হইলে আমরা খুশি, আমার ছেলে মেয়ের উন্নতি হইলে আমরা খুশি, আমার শব্দটা লাগলে আমরা খুশি, ঠিক কিনা? তো নবী তো আমাদের, তাইলে আমাদের নবীর যত শান ও আজমত আমরা বর্ণনা করব, আমরা নবীকে আমাদের নবী হিসাবে আমাদের খুশি হওয়া দরকার আছে কিনা? তো নবীর শান ও আজমত শুনে যার কাছে ভালো লাগে না, বুঝা যায় সে এখনো নবীকে আমার করে নিতে পারে নাই, ঠিক কিনা?